কোন গুনাহগার বান্দা যদি আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহর কাছে বড় ভালো লেগে যায়। কেমন ভালো লাগে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, একজন মুসাফির সফরে বের হয়েছে, মরুভূমি পাড়ি দিবে। তার সফর সঙ্গে তার বাহন হলো উট। তার খাবার দাবার যা কিছু সব তার উটের পিঠের মধ্যে। ওই মুসাফির বেচারা উটটাকে দাঁড় করা রাখছে। রাখার পর বেচারা একটা খেজুর গাছের সাথে হালাম দিয়া ঘুমায় গেছে। ঘুম থেকে উঠার পর দেখতেছে তার উটটা নাই, তার উটটা হারায় গেছে। ওই বেচারা কোন দিকে যাবে? যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো পথ নাই। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেছে আর অপেক্ষা করতেছে। ক্লান্ত শরীরে কিছুক্ষণ পর আবার ঘুমায় গেছে। সে চিন্তা করতেছে, হায়, এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, এই নির্জন এলাকায় আমি আমার উটটাকে হারায় ফেলছি। আমার উটের মধ্যে আমার খাবার, আমার উটের মধ্যে আমার খাবার, আমার উটের মধ্যে আমার পানি, আমার উটের মধ্যে আমার কাপড়। উটটা আমার হারায় গেছে। আমি মনে হয় আর কোনো খাবার পাবো না। এই মরুভূমিতে আমার না খেয়ে মরতে হবে। হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে বলেন, ওই বান্দা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আবার ঘুমায় গেছে। কিছুক্ষণ ঘুমায়া থাইকা ঘুম থেকে যখন উঠছে, উঠার পর দেখে উটটা তার সামনে আবার চলে আসছে। এবার সে এতটা খুশি হয়েছে, খুশির জোশে আবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আনতা আবেদি ওয়া আনা রাব্বুকা। সে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। কতটা খুশি হলে একটা মানুষ এমন কথা বলতে পারে? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত, যখন কোন বান্দা আমার আল্লাহর কাছে তওবা করে, ওই বেচারা উট হারাইয়া পেরেশান হওয়ার পরে, উট পাওয়ার পরে যেমন খুশি হয়েছে, আমার আল্লাহ ওই বান্দার চাইতে আরো বেশি খুশি হয়। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।